अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो আগের দিন পোলাও আর কাসুরি চিকেনের রেসিপিটা আনবো বলেছিলাম, তো আজকে পোলাওয়ের রেসিপিটা নিয়ে চলে এলাম। আজকে রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের হাতের হবে, তো অনেক টেস্টি আমি হবে। এ টু জেড পুরোটা দেখতে থাকুন কিভাবে আমার মা পোলাওটা বানালো। ফার্স্টে পরিমাণ মতো তেল দিয়ে ওতে অল্প একটু ঘি দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেবে। ফার্স্টে এখানে মা কিশমিশটা ফ্রাই করে নেবে, সমস্ত কিশমিশটা দিয়ে দিল। দিয়ে এটা এবার নাড়াচাড়া করে ফ্রাই করবে। এটা বেশি ফ্রাই করবে না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি পরই এটা ফেপে যাবে, তখনই বুঝে নিতে হবে এটা ফ্রাই হয়ে গেছে। এই যে ফেপে গেছে, এবার মা এগুলো সমস্তটা এক এক করে তুলে নেবে। তুলে নেবার পর এরপর বাকি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেবে। যেমন এখানে আছে কাজু আর আমন্ডস, এটার সাথে এটা হালকা একটু নাড়াচাড়া করার সাথে সাথে এখানে গাজরটা দিয়ে দেবে। মা এখানে পোলাওয়ে হালকা গাজর ব্যবহার করবে, তাই গাজরটাও একসাথে ভেজে নেবে। আপনারা গাজরটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা অপশনাল, কিন্তু দিলে টেস্ট হয় একটু। দেওয়ার পর এটাকেও হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেবার পর এটাও তুলে নেবে। এটা যখন তোলা হয়ে যাবে ওই তেলেই কিন্তু আর একটু পরিমাণের মা ঘি অ্যাড করে দেবে। ঘি অ্যাড করে এবার পেঁয়াজটা দিয়ে দেবে, কারণ পোলাওয়ে বেরেস্তা তো লাগেই, বেরেস্তার জন্য লাগবে। তো পেঁয়াজটা দিয়ে দিলে এবার পেঁয়াজটাও হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেবে। খুব লাল করবে না, হালকা লাল লাল করে ফ্রাই করে নেবে। আর এদিকে আমি চালটা দেখাচ্ছি। এখানে 2 কিলো চালে পোলাও হবে। চালটা মা কিন্তু 30 মিনিট ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। তো আমি যখন পেঁয়াজটা ভাজা হচ্ছিল আমি ততক্ষণ একটু চলে গিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভাজা হলো আমি আবারও চলে এলাম, দেখছি হ্যাঁ অলমোস্ট পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পর মা তুলে নিল। এবার ওইখানে এবার দিয়ে দেবে সমস্ত গরম মশলা যা যা লাগে, এলাচ, লবঙ্গ, কাঠ, সব কিছু দিয়ে দেওয়ার পর এবার চালটা ঢেলে দেওয়া হবে। তো এখানে আমরা 2 কিলো চালের পোলাও করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ফ্যামিলির লোক হিসেবে পোলাওটা নেবেন, সেই পরিমাণ মতো সমস্ত কিছু ব্যবহার করবেন, কিন্তু প্রসেসটা একই থাকবে। তো এবার মা বলেছিল নাকি চালটা হালকা একটু ফ্রাই করবে, তো হালকা একটুখানি নাড়াচাড়া করে ফ্রাই করছে। মিনিমাম 5 মিনিট মতো মা ফ্রাই করেছিল। 5 মিনিট মতো ফ্রাই করার পর এখানে জল অ্যাড করে দিতে হবে, হালকা উষ্ণ গরম জল অ্যাড করতে হবে। মা এখানে এই মগটা 3 মগ জল অ্যাড করেছিল। 2 কিলো চালে 3 মগ অ্যাড করেছিল জল, আর দিয়েছিল 1 কিলো মতো দুধ। এবার কিন্তু জল আর দুধটা এমন পরিমাণ রাখতে হবে যেন চাল থেকে বেশি উপরে না উঠে আসে, চালের মতো সমান সমানই যেন হয়, কারণ না হলে ভাতটা পরে অনেক গলা টাইপ হয়ে যায়। তো এবার দেওয়ার পর মা এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিল। এবার এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দেবে। তো যে যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনিটা দেবেন। আমরা এখানে একটু মিষ্টি মিষ্টি পোলাও ভালোবাসি, তাই এখানে 2 বাটি মতো চিনি ব্যবহার করেছিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফোটানোর জন্য। তো ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। রেখে যখন দেখলাম যে এটা অলমোস্ট ফুটেই গেছে, তো তখন এখানে সমস্ত ড্রাই ফ্রুটস অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, এর সাথে অ্যাড করেছিলাম একটু গোলাপ জলটা এখানে দেখানো হয়নি, এর সাথেই গোলাপ জলটা অ্যাড করেছিলাম। গোলাপ জলটাও অ্যাড করে দেবেন। দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এই যে যখন জলটা সমস্ত শুকিয়ে গেছে, তলায় একটু একটু জল আছে, এই যে নেড়ে দেখে নিতে হবে যে তলায় একটু একটু জল আছে, তখন ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ফুড কালার। এখানে আমরা 2 in 1 পোলাও করছি, হালকা সাদা হালকা অরেঞ্জ টাইপ থাকবে, ওই জন্য বেশি কালার ব্যবহার করি। আপনারা পুরোটা যদি অরেঞ্জ করতে চান তাহলে একটু বেশি কালার দেবেন, এইটুকুনি কালার দিলেই যথেষ্ট ইনাফ। তো এরপর পেঁয়াজ বেরেস্তা করা যেটা রাখা ছিল সেটা এবার দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর এটাকে এবার ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট, তারপর গ্যাস অফ করে দিলে আমাদের পোলাও রেডি। এই যে দেখুন 2 in 1 পোলাও কি সুন্দর হয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ।